হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো এই রাত্রিবেলা এলাম কার জন্যে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, ঘোড়ামুখীর জন্য এসেছি। ইউটিউবের সো কল ঘোড়ামুখী ভাগ্নের মামির উদ্দেশ্যে। মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, ঠিক আছে। তো মামির উদ্দেশ্যে কেন এলাম? কারণ এই মামি পাপের ঘোড়া এত পুণ্য করছে, এত পুণ্য করছে, এত পুণ্য করছে, টাইম হয়ে আসছে খুব তাড়াতাড়ি। তো একজন মৃত ব্যক্তিকে নিয়েও আজকে তার মৃত্যু দিন, তো তাকে মৃত মানে তার মৃত্যু দিনে পর্যন্ত তাকে ছাড়লো না। মানে এমন ডাইনি, এর জন্ম এমনভাবে হয়েছে, এত নোংরাভাবে হয়েছে, ঘোড়া আর গাধার ক্রসবিটে হয়েছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো এর থেকে নোংরাতর ক্রিয়েটার এই ইউটিউবে কে আছে? আছে, আরও আছে, ঠিক আছে, ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে বেরাবে। তো এই ঘোড়ামুখী যে ধরনের নোংরামি কন্টিনিউ করে চলেছে, আর তার সাথে কয়েকটা কী বলবো, দালাল পুষে রেখেছে। হোটেলে খাটা খাটা দালাল, বুঝতে পেরেছো, হোটেলে খেটে খেটে বেড়ায় যে দালালগুলো। কেউ হেডলাইট, ওই আমাদের বলছিল পল্লব, কেউ হেডলাইট, ঠিক আছে, কেউ আবার কি চুনা, ঠিক আছে, চুনা আবার বলছে ইম্যাজিন করা হচ্ছিল। চুনা ইম্যাজিন তো তুই করিস লাইভের মধ্যে, লাইভে তো তুই ইমাজিন করিস পুরুষ পুরুষ যারা ভিউয়ার্স রয়েছে তাদেরকে টানার জন্যে। ক্যা দিখায় বলিয়ে, ক্যা দিখায়? হ্যাঁ, ক্যা দিখায়? চলতো না, চলতো না, অনেক কিছু চলতো তোর চুনা। তো এরমই তো হবেই, মালকিন যদি ভাগনাকে ধরে রাখে, তাই না? আর সেদিনকার বলছি, এই রাইনি, তুই যে ভিডিও করলি গতকাল রাত্রে লাফিয়ে লাফিয়ে কি একটা লাইভ করছিলিস এরকম করে ফিল্টার চেঞ্জ করতে করতে, কখনো সবুজ হয়ে যাচ্ছে, কখনো নীল হয়ে যাচ্ছে, কখনো গোলাপি হয়ে যাচ্ছে। তো তোর পাশে একজন জামা পরে কে বসেছিল রে? একটুখানি টুক করে দেখা গেল কে ছিল ওটা। আর তোর ঘরের অবস্থা এরকম কেন রে? তুই স্যাটাডালা জায়গা থেকে, তোকে কি ওই গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা দিয়েছে? মানে গাড়ি যেখানে রাখে, গাড়ির গ্যারেজে থাকিস তুই? কার বাড়িতে ওরম স্যাটাডালা গেট রয়েছে রে? কার বাড়ির গেট ওরম স্যাটাডালা গেট থাকে? আমার তো মনে হয় নির্ঘাত তোকে শ্বশুর শাশুড়ি শুধুমাত্র ওই থাকতে দেওয়ার জন্যে ওই ড্রাইভিং মানে গাড়ির যে পার্কিংয়ের জায়গাটা রয়েছে, গাড়ি রাখে বাড়ির ভেতরে, সেই গাড়ির গ্যারেজের মধ্যে তোকে থাকতে দিয়েছে। আর সত্যি কথা বল, পাশে তোর কে ছিল? পাশে ওটা কে ছিল? একটা জামা পরে বসেছিল, সেটা তো ভেড়ু তো নয়, ভেড়ু ওই রকম ধরনের চেহারা নয়, যেটুকু দেখা গেছে ভেড়ু ওখানে ছিল না। নোংরামি সীমারা কি করছিস তুই? এখন কি ভেড়ুর সামনেই সব করছিস? এতদিন ভেড়ুর মানে অগোচরে করতি, দুপুরবেলা দুপুর ভাগনাকে ডেকে নিয়ে, এখন কি ভেড়ু রয়েছে সেই অবস্থাতে তুই কাজ শুরু করেছিস? কাকে ঢুকিয়েছিলিস? সত্যি কথা বলবি কিন্তু, তুই তো সত্যি কথা কোনো কিছু বলিস নি, জন্মই তোর মিথ্যা থেকে হয়েছে, তুই আর সত্যি কথা কি বলবি? আর বলছি শোন না, সুলতিদি বললো তোকে যে যদি দম থাকে তো আয় আরেকবার, দম থাকলে আরেকবার কর। আর না হলে বললাম তোকে তো কথা দিয়ে গেছিলাম, এবারে যা হবে সব সার্জিক্যাল হবে। ঠিক আছে, তোর জন্য বললাম না, খুব ভালো ভালো জিনিস অপেক্ষা করছে, খুব ভালো ভালো জিনিস অপেক্ষা করছে। তুই তখন তোর ওই কী ছিল, অ্যাডভাইজার, ঠিক আছে, আর কোনো কী সব ভাইজার আছে, ঠিক আছে, তো সব কটাকে নিয়ে তখন তোর যেখানে বললাম স্ট্রাইক হবে, তো সেইখানে সার্জিক্যাল যেখানে হবে, বুঝতে পেরেছিস, তো সেখানে সবকে ঘিরে দাঁড় করিয়ে রাখিস, বুঝতে পেরেছিস? এই ধরনের নোংরাগুলো কম কর, কম কর। আর সারাক্ষণ মিট আপ মিট আপ মিট আপ মিট আপ, দেখলি তো, দেখলি তো, তোরা বললাম না, তোরা কিছু কিছু ছিচকে মালগুলো রয়েছিস, বেকার বেকার আমার সিট দাঁড়ার জোর দেখতে চাইছিস, বেকার বেকার দেখতে চাইছিস আমার সাথে কে আছে না আছে। পারবি না, পারবি না। দিদিদের ভালোবাসাটাই ওরকম, ভাই যখন যেখানে মনে করবে যে ভাইয়ের দরকার, তো তারা বিনা কারণে চলে আসবে। তাই তোর মতো বললাম না, কমিউনিটি দিয়ে কুকুর পুষতে হয় না আমাকে, তোর মতো কমিউনিটি দিয়ে কুকুর আমাকে পুষতে হয় না, একদমই নয়, একদমই নয়। আর কাদের কাদের পুষেছিস রে? যে স্বামী ছেড়ে পরিত্যক্তা, স্বামী পরিত্যক্তা পড়ে রয়েছে, স্বামী পরিত্যক্তা তো নিশ্চয়ই, নাহলে আগের দিন কি করে কেউ কেউ ছেড়ে দিয়ে সংসার, ঘর সংসার ছেড়ে দিয়ে হোটেলে এসে উঠতে পারে? লজ আলি এগুলো ভালো বুঝবে, কারণ লজ আলি যে তার সাথে তো সমর্থন করবেই এইরকম ধরনের জিনিসগুলো, বুঝতে পেরেছি। হোটেলে উঠেছিল, হোটেলে ভেড়ু তো শুনলো আগের দিন রাত্রির থেকেই ছিল ওখানে হোটেলে। সত্যি কথা বলবি, ছিল কি ছিল না? ভেড়ু আগের দিন রাত্রিবেলা থেকে কাজ সেরেছে ওখানে, বুঝতে পেরেছিস তো? কারণ তোর তো কিচ্ছু নেই, সব শুকিয়ে চিমড়ে ছিপটে আটি হয়ে গেছে। তো ভেড়ু বেচারা কী করবে এখন? যেটুকু রয়েছে, হাওয়া বেড়ালেও তো বাবা দরকার তো। তো এইরকম ধরনের জিনিসগুলো তো রয়েছে, যারা হোটেলে হোটেলগুলো ঘুরে বেড়ায়, বুঝতে পেরেছিস তো? যারা ইমাজিন করে, লাইভে ইমাজিন করে, প্রকাশ বাবু आपको क्या देखना है, कैसे करके देखना है, ঠিক আছে, ভয় ভয় ভিডিও প্রাইভেট, লাইভ প্রাইভেট করে ফেলে। সবই তো একই গোত্রের জিনিস, তো ঠিকই মিট আপ হয়েছে, সবই ঠিক ঠিক লোকদের তুই মিট আপ নিয়ে মিট আপ করেছিলিস, বুঝতে পেরেছিস তো? আর এরপরে বললাম তো, এরপরে আমার মিট আপ হবে, আমার মিট আপ হবে,
ঠিক আছে? তো সেটাও খুব শিগগিরই হবে। আমি সব কিছু জিনিসগুলো কাটিয়ে উঠি, তারপরে যখন হবে তখন তোদের বললাম না শখ আহ্লাদ সব পূর্ণ হয়ে যাবে। তখন দেখবি তোর ওই কত 18 জন আর আমার কতজন, ঠিক আছে, 30,000-এর সাবস্ক্রাইবারের একটা চ্যানেল করে ছ্যা 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 18 জন আসছে তোর মানে মিট আপে। তার সাথেও নিজের পরিবারের সব 2-4 জনকে নিয়ে আসতে হচ্ছে, দক্ষিণেশ্বরে ঘোরার নাম করে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে তোর মিট আপে ভিড় বাড়াবার জন্যে। এরম এরম মিট আপ হলো তোর, ছ্যা 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 ছ্যা। নো কমেন্টস। আর আরেকটা জিনিস বলি, আমার ফোনটা একটু প্রবলেম করছে, ফোনটা সারাতে দিয়েছি। ফোনটা মানে গতকাল এই আগামীকাল রাত্রে আসবে। তো ওই জন্য যারা যারা আমায় ফোন করবে তো হয়তো পাবে না আমাকে। তো এই জন্য ভিডিওটা করে তোমাদের সকলকে জানিয়ে দিয়ে গেলাম। আর আজকের দিনটা তোমরা পাবে না আমাকে, আজকে কালকে রাত্রির অবধি পাবে না। কালকে রাত্রি 10টার পর থেকে যার যার দরকার পাবে আমাকে, ঠিক আছে, পেয়ে যাবে। কারণ ফোনটা সারাতে দিয়েছি, রাত্রিবেলা আসার সময় আবার নিয়ে আসবো। কারণ আমাকে বলেছিল সন্ধ্যেবেলা দাও, তোমাকে সন্ধ্যেবেলার মধ্যে সঙ্গে সঙ্গে ঠিক করে দিয়ে দেবো। কিন্তু আমার কাছে সন্ধ্যেবেলার টাইম নেই, কারণ আমি তো সেই কাজে থাকি ওখান থেকে। তো ওই জন্যে রাত্রে আসার সময় আমি নিয়ে আসবো। তো যারা যারা ফোনে পাবে না তো কিছু মনে করো না। তো একটা দিনের ব্যাপার, তো 24 ঘন্টা ঠিক কেটে যাবে, ঠিক আছে। আছি তোমাদের সাথে, তোমাদের সাথে ফোনে না থাকলেও, কথাবার্তা না হলেও, ঠিক আছে, আছি আমি, ঠিক আছে। আর জানি আমার সাথে আমার প্রতিটা দিদি, প্রতিটা ভালোবাসার মানুষ, প্রতিটা ভালোবাসার ভিউয়ার্স সকলে থাকবে। যারা ভালোবাসে তারা ঠিক থাকবে। ভালোবাসা কোনোদিন স্বার্থে হয় না, ভালোবাসা কোনোদিন তাবেদারি করে পাওয়া যায় না, ঠিক আছে। ভালোবাসা যেটা থাকবে অরিজিনাল ভালোবাসা, সেটা ভালোবাসা অমনিই থাকবে। তো আপাতত টাটা।